রংপুরের সুবৃহৎ অত্যাধুনিক প্রতিষ্ঠান রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জান্নাতুন নাঈম, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ফিজিক্স 1। আমি দুইটি কোড এখানে লিখেছি 65912 ও 5912। প্রথমের কোডটি হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য, পরের কোডটি হলো ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য। তৃতীয় অধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য, দ্বিতীয় অধ্যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য। অধ্যায়ের নাম গতি এবং গতির সমীকরণ, মোশন অ্যান্ড ইকুয়েশন অফ মোশনস। তো আমি শুরুতেই ফিজিক্স 1 বা পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু বেসিক কথা বলে নিই। পদার্থবিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি মৌলিক শাখা যেখান থেকে অন্যান্য শাখাসমূহের সৃষ্টি হয়েছে, যেমন প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান পর্যন্ত পদার্থবিজ্ঞানের ব্যাপক ব্যবহার রয়েছে। প্রকৌশল শাস্ত্র, ইঞ্জিনিয়ারিং এর প্রাণ পদার্থবিজ্ঞানকে বলা হয়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে যাচ্ছি, লাইট, ফ্যান, রেফ্রিজারেটর ইত্যাদি ইত্যাদি পদার্থবিজ্ঞানের ব্যাপক অবদান। চিকিৎসা বিজ্ঞানের কথা যদি বলা যায়, চিকিৎসা বিজ্ঞানের উত্তর উন্নতি সাধন করেছে এক্স রে, ইসিজি ইত্যাদি ইত্যাদি। জ্যোতির্বিজ্ঞান হলো চন্দ্র, নক্ষত্র, গ্রহ, সূর্য ইত্যাদি ইত্যাদি যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেখান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান হলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ানো একটি উচ্চতর সাবজেক্ট। জীববিজ্ঞান হলো মানুষের জীবন থেকে জৈবিক দৈহিক গঠন থেকে শুরু করে জৈবিক গঠন করতে শুরু করে মনোবিজ্ঞান, মানুষের মানবিকতা পর্যন্ত বিস্তৃত ইত্যাদি হলো পদার্থবিজ্ঞানের ব্যাপক উদাহরণ। যেমন শক্তি সংরক্ষণশীলতার মূলনীতি হচ্ছে পরমাণুর গঠন থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস পর্যন্ত বিস্তৃত। তো এগুলো বিষয়ে কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় শুরু করতে যাচ্ছি। গতি এবং গতির সমীকরণ। স্থিতি রেস্ট কাকে বলে? স্থিতি সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের সাথে যখন কোনো বস্তু পরিবেশিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন করে না, অর্থাৎ স্থান ত্যাগ না করে, তখন এর অবস্থানকে স্থিতি বলে। যেমন ঘর, বাড়ি, গাছপালা প্রভৃতি স্থির বা অচল বস্তু। গতি, মোশন তাহলে গতি কাকে বলে? সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের সাথে যখন কোনো বস্তু পরিপার্শ্বিকের সাপেক্ষে স্বীয় অবস্থানের পরিবর্তন করে, অর্থাৎ স্থান ত্যাগ করে, এই অবস্থাকে গতি বলে। যেমন চলন্ত মানুষ, চলন্ত গাড়ি। 5 প্রকার: চলন গতি, ঘূর্ণয়ন গতি, চলন গতি ট্রান্সলেটরি মোশন, ঘূর্ণয়ন গতি রোটারি মোশন, চলন ঘূর্ণয়ন গতি ট্রান্স রোটারি মোশন, পর্যাবৃত্ত গতি প্যারোডিক মোশন, 5 নম্বর দোলন গতি ভাইব্রেটরি মোশন। তাহলে আমি চলন গতি সম্পর্কে এবার আলোচনা করব। চলন গতি বা ট্রান্সলেটরি মোশন কাকে বলে? চলন গতি কাকে বলে? যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে প্রতিটি কণা একই দিকে সমান দ্রুত অতিক্রম করে, এই গতিকে চলন গতি বলে। একটি পাথরকে কিছু উঁচু হতে মুক্ত হবে অভিকর্ষের প্রভাবে টানে উপর থেকে পড়তে দিলে উহা খাড়া সরলরেখার দিকে নিচে পড়তে থাকে, অর্থাৎ পাথরের গতি হলো চলন গতি। তাহলে এবার দেখো ঘূর্ণয়ন গতি।
ঘূর্ণয়ন গতি বা রোটারি মোশন। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে পরিভ্রমণ করে এর গতিকে ঘূর্ণয়ন গতি বলে, যেমন দেয়াল ঘড়ি। চলন ঘূর্ণয়ন গতি ট্রান্স রোটারি মোশন। চলন ঘূর্ণয়ন গতি। চলন ঘূর্ণয়ন গতি কাকে বলে? যখন কোনো বস্তুর চলন এবং ঘূর্ণয়ন দুইয়ে থাকে এর গতিকে চলন ঘূর্ণয়ন গতি বলে। এই গতিকে জটিল গতি বা মিশ্র গতি বলা হয়। যেমন গরুর গাড়ি চালার সময় এর চাকা চলন ও ঘূর্ণয়ন দুইয়েই গতি প্রদর্শন করে। একটির অবর্তমানে আরেকটি গতি চলন গতি উৎপন্ন করে না। এই গতি এক প্রকার স্বয়ংসম্পূর্ণ গতি নয়। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, লাটিমের গতি হলো চলন গতি। এবার আসো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি পিরিয়ডিক মোশন। তাহলে পর্যাবৃত্ত গতি কাকে বলে? যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করে বারবার একই দিকে চলতে থাকে তখন এর গতিকে পর্যাবৃত্ত গতি বলে এবং ওই নির্দিষ্ট সময়কে উক্ত গতির পর্যায়কাল বলে। যেমন পৃথিবী 365 দিনে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো পর্যায় গতি এবং এই গতির পর্যায়কাল হলো 365 দিন। 5 নাম্বার দোলন গতি। ভাইব্রেটরি মোশন। ভাইব্রেটরি মোশন যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এদিক ওদিক দোল দেয় এর গতিকে দোলন গতি বলে। যেমন দেওয়াল ঘড়ির দোলকটি একটি নির্দিষ্ট সময় পর পর স্থিতিল অবস্থার ডানে ও বামে দোল দেয়, অর্থাৎ দেওয়াল ঘড়ির গতি হলো দোল গতি। চলন গতি। চলন গতি ট্রান্সলেটরি মোশন। ট্রান্সলেটরি মোশন বা চলন গতিকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার সরল চলন গতি। সরল চলন গতি। 2 নাম্বার বক্র চলন গতি। সরল চলন গতি কাকে বলে? বস্তুটির গতিপথ যদি সরল হয় তবে ওই গতিকে সরল চলন গতি বলে। বক্র চলন গতি কাকে বলে? চলন্ত গতিসম্পন্ন বস্তু বক্রপথে চলতে থাকলে ওই গতিকে বক্র চলন গতি বলে। যেমন আঁকাবাঁকা রেল লাইন ইত্যাদি। আরো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আসা যাক। দূরত্ব ডিস্টেন্স। দূরত্ব বা ডিস্টেন্স কাকে বলে? যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। একে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব একটি স্কেলার রাশি। দূরত্বর মাত্রা হলো এল। দূরত্বর একক হলো FPS পদ্ধতিতে ফুট, CGS
সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এমকেএস পদ্ধতিতে মিটার। আমি আবারও বলছি, দূরত্ব বা ডিস্টেন্স কাকে বলে? যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে দূরত্ব বলে। একে ডি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুত স্কেলার রাশি, দ্রুত স্কেলার রাশি, দ্রুতর মাত্রা হলো ক্যাপিটাল এল। একক এপিএস পদ্ধতিতে ফুট, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এমকেএস পদ্ধতিতে মিটার। সরণ, সরণ ডিসপ্লেসমেন্ট, সরণ বা ডিসপ্লেসমেন্ট একটি নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে সরণ বলে। একটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যে দ্রুত অতিক্রম করে তাকে সরণ বলে। সরণের মাত্রা, সরণ এর মাত্রা হলো এল। একক, একক হলো এফ পিএস পদ্ধতিতে ফুট, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এমকেএস পদ্ধতিতে মিটার। আমি আবারও বলছি, সরণ বা ডিসপ্লেসমেন্ট কোনো একটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু, একটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যে দ্রুত অতিক্রম করবে তাকে সরণ বলে। এর মাত্রা হলো এল। একক এপিএস পদ্ধতিতে ফুট, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এমকেএস পদ্ধতিতে মিটার। দ্রুতি, দ্রুতি বা স্পিড, দ্রুতি বা স্পিড কাকে বলে? সরল বা বক্রপথে কোনো একটি গতিশীল বস্তুর পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সরল বা বক্রপথে একটি বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে। একে ভি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। একটি বস্তু টি সময়ে যদি এস দ্রুত অতিক্রম করে, টি সময়ে যদি এস দ্রুত অতিক্রম করে, তাহলে একক সময়ে যে দ্রুত অতিক্রম করবে এটা কি হবে? ভাগ হবে এস ভাগ টি। তাহলে ভি সমান লেখা যাচ্ছে এস ভাগ টি, ভি সমান লেখা যাচ্ছে এস ভাগ টি। তাহলে সরণ ভাগ সময়, তাহলে এর মাত্রা হবে এল ভাগ টি। এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1। একক হবে, একক হবে এফ পিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। আমি আবার বলছি, দ্রুতি বা স্পিড কাকে বলে? সরল বা বক্রপথে একটি গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বা স্পিড বলে। সরল বা বক্রপথে একটি বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করবে তাকে দ্রুতি বলে। একে ভি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। টি সময়ে এস পরিমাণ যদি দ্রুত অতিক্রম করে একক সময়ে, তাহলে কি হবে? কম হবে। কম হলে কি হচ্ছে? ভাগ এস ভাগ টি। এস ভাগ, তাহলে ভি সমান এস ভাগ টি। তাহলে সরণ ভাগ সময়, এর মাত্রা হলো এল ভাগ টি, এল টি ইনভার্স 1।
একক হলো এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। এবারে আসো বেগ। বেগ ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি কাকে বলে? একটি নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। কোনো নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে বেগ বলে। একে ভি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। একে ভি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি নির্দিষ্ট দিকে একটি বস্তু একক সময়ে টি সময়ে এস পরিমাণ দ্রুত অতিক্রম করে, তাহলে একক সময়ে কি হবে? এস ভাগ টি পরিমাণ দ্রুত অতিক্রম করে। তাহলে কি লেখা যাবে? ভি সমান এস ভাগ টি। তাহলে এর মাত্রা হচ্ছে এল ভাগ টি, এল টি ইনভার্স 1। বেগের একক হলো এফপিএস। এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কাকে বলে? আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট দিকে একটি গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। কোনো নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে বেগ বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। টি সময় যদি এস দ্রুত অতিক্রম করে তাহলে একক সময়ে এস ভাগ টি, ভি সমান এস ভাগ টি। তাহলে এর মাত্রা হবে এল ভাগ টি, এল টি ইনভার্স 1। আর এর একক এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। এবারে আসো ত্বরণ। ত্বরণ অ্যাসালারেশন। অ্যাসালারেশন অ্যাসালারেশন বা ত্বরণ কাকে বলে? যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একে এফ বা এ দ্বারা প্রকাশ করা হয়। একে এফ বা এ দ্বারা প্রকাশ করা হয়। টি সময়ে মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। একক সময়ে ভরবেগের পরিবর্তন একক সময়ে, তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ভাগ টি। এটাই হলো ত্বরণ। এটাই হলো ত্বরণ। ত্বরণের একক হলো এফপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড স্কয়ার। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এমকেএস পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মাত্রা সমীকরণ হবে ত্বরণ সমান বেগ ভাগ সময়। তাহলে বেগের মাত্রা সমীকরণ কত? এল টি ইনভার্স 1 সময় টি। তাহলে দাঁড়াচ্ছে এল টি ইনভার্স 1 ইন্টু টি ভাগ আছে, এটা উপরে তুললে এটা টি ইনভার্স 1। তাহলে মাত্রা সমীকরণ হচ্ছে ত্বরণের এল টি ইনভার্স 2।
LT ইনভার্স 2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্বরণের মাত্রা সমীকরণ হলো LT ইনভার্স 2। এবার দেখো আমরা আলোচনা করব গড় বেগ। গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। কোন গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে অসমবেগে চলতে থাকলে এর মোট অতিক্রান্ত দ্রুতকে মোট সময় দ্বারা ভাগ করলে বেগের যে মান পাওয়া যায় তাকে গড় বেগ বলে। মনে করি একটি বস্তু অসমবেগে চলছে। প্রথম সেকেন্ডে v1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে v2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে v2 মিটার, তৃতীয় সেকেন্ডে v3 মিটার, তৃতীয় সেকেন্ডে v3 মিটার দ্রুত অতিক্রম করে। তাহলে এক্ষেত্রে গড় বেগ হবে সমান মোট দ্রুত ভাগ মোট সময়। তাহলে মোট দ্রুত কত? v1 যোগ v2 যোগ v3, মোট সময় প্রত্যেকটি হলো 1 সেকেন্ডে করে, 1 যোগ 1 যোগ 1 এত মিটার পার সেকেন্ড। তাহলে v1 যোগ v2 যোগ v3 ভাগ 3 মিটার পার সেকেন্ড। তাহলে গড় বেগ কাকে বলে? আমি আবারও বলছি, কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে অসমবেগে চলতে থাকলে এর মোট অতিক্রান্ত দ্রুতকে মোট সময় দ্বারা ভাগ করলে বেগের যে মান পাওয়া যায় তাকে গড় বেগ বলে। মনে করি একটি বস্তু অসমবেগে চলছে। প্রথম সেকেন্ডে v1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে v2 মিটার, তৃতীয় সেকেন্ডে v3 মিটার দ্রুত অতিক্রম করে। তাহলে গড় বেগ হবে মোট দ্রুত ভাগ মোট সময়, v1 যোগ v2 যোগ v3। আর তাহলে কত সেকেন্ডে? প্রত্যেকটি 1 সেকেন্ডে 1 যোগ 1 যোগ 1। তাহলে v1 যোগ v2 যোগ v3 ভাগ 3 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আবার যদি নির্দিষ্ট দিকে বলছে একটি বস্তুর আদি বেগ u এবং শেষ বেগ যদি v হয়, তাহলে গড় বেগ লেখা যায়, গড় বেগ সমান লেখা যায় u, আর গড় বেগ সমান লেখা যায় আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2। তাহলে আদি বেগ হলো u, শেষ বেগ হলো v ভাগ 2। এবারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবারে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আসা যাক। দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি যে কোনো দিকে কোন একটি বস্তুর স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বেগ নির্দিষ্ট দিকে কোন একটি বস্তুর স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। দ্রুতির মান আছে, দিক নেই, ইহা অদিক রাশি। বেগের মান ও দিক আছে, সুতরাং ইহা দিক রাশি। দ্রুতি সর্বদা ধনাত্মক হয়, বেগ সর্বদা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। দ্রুতি পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম স্পিডোমিটার। বেগ পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম ভেলাটোমিটার। দ্রুতি মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। বেগের মান বা দিক অথবা মান ও দিক
উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখাবো আমি, বেগ ও তো এবার দেখো তোমরা বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। বেগ নির্দিষ্ট দিকটা অবশ্যই কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তুর স্থানে পরিবর্তনের হারকে বেগ বলে। আর ত্বরণটা কি, কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কোন একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগকে কি লেখা যায়, বেগ ভি সমান এস ভাগ টি। বেগ ভি সমান কি লেখা যাচ্ছে, বেগ ভি সমান লেখা যাচ্ছে এস ভাগ টি। ত্বরণকে কি লেখা যায়, ত্বরণ এ সমান ভি ভাগ টি। ভি ভাগ টি। বেগকে ভি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এফ বা এ দ্বারা প্রকাশ করা হয়। বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1, ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2, ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2। একক বেগের মাত্রার সমীকরণ, বেগের মাত্রার সমীকরণ এল টি ইনভার্স 1, ত্বরণের মাত্রার সমীকরণ এল টি ইনভার্স 2। আমি আবারও বলছি, বেগ ও ত্বরণের পার্থক্য। বেগ নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তুর স্থান পরিবর্তনের হারকে বেগ, ত্বরণ কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগকে লেখা যায় বেগ ভি সমান এস ভাগ টি। বেগ ভি সমান এস ভাগ টি। তাহলে বেগ ভি সমান এস ভাগ টি, ত্বরণকে লেখা যায় সমান ভি ভাগ টি। একে ভি বাই ইউ দ্বারা প্রকাশ করা হয়, একে এফ বা এ দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার সেকেন্ড ইনভার্স 1, এর একক মিটার সেকেন্ড ইনভার্স 2। বেগের মাত্রার সমীকরণ এল টি ইনভার্স 1, ত্বরণের মাত্রার সমীকরণ এল টি ইনভার্স 2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ আলোচনা করা হলো গতি এবং গতির সমীকরণ নিয়ে। তো আমরা শেষের পথে। আমি আবারও বলছি, আমি এতক্ষণ যে আলোচনাটুকু করলাম খুব ভালো করে পড়াশোনা করে প্রস্তুতি গ্রহণ করবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।